আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি হচ্ছে আমি আমার হঠাৎ করেই আমার ফার্মের জন্য টাইগার মুরগি কিনছিলাম। তো টাইগার মুরগি কেনার পরিকল্পনাটা আসলে ছিল ঈদের পরে, কিন্তু হঠাৎ করেই আল্লাহর হয়তো নসিবে রেখে রাখছিল এইভাবে, এজন্য হয়ে গেছে। তো কিভাবে কিনছি চলেন আপনাদের সাথে ভিডিওতে বলি। আপনারা জানেন আমার ফার্নিচারের দোকান আছে। তো ফার্নিচারের দোকানে কাজ করতেছিলাম। তো হঠাৎ করে একটা ভাই আমাদের দোকানের পাশে এসে বসলো। আর যেহেতু রমজান মাস ছিল, তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি অনেক কষ্টে আছে বা কষ্ট হচ্ছে। তার কাছে অনেক মুরগি আছে বা মুরগির বাচ্চা আছে। তো তার কাছ থেকে কিছু কেনা যায় কিনা, যেহেতু আমার প্রয়োজন ছিল না, তাও আমি গেছিলাম। তো যাওয়ার পর দেখলাম যে ভাইয়ের কাছে টাইগার মুরগি আছে, সোনালী মুরগি আছে এবং পোল্ট্রি আছে। তো আমি টাইগার মুরগির প্রতি একটু যেহেতু আসক্ত ছিলাম বা আমি ঈদের পরে কিনতাম, এই জন্য আমি দেখলাম যে ভাইয়ের কাছ থেকে কিছু নেওয়া যায় কিনা। যদি নেওয়া যায় দেন আমি যশোর থেকে অর্ডার দিব না, আমি এখান থেকে নিবো। তো তারপরে আর কি ভাইয়ের কাছ থেকে কথাবার্তা বলে দামাদামি করে আর কি তো কিছু মুরগি আমাকে দিয়ে গেছিল আর নাম্বারও দিয়ে গেছিল যে যদি মুরগি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ করতে। তো আমি বাসায় মুরগিগুলো নিয়ে আসলাম। মুরগিগুলো নিয়ে এসে যেন আমি গ্লুকোজ খাওয়াই দিলাম এবং হচ্ছে লাইসোভেট খাওয়াই দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন ভালো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কোয়েলগুলো আমার হাতে, কোয়েল পাখিগুলো বিক্রি করে দিয়েছি। তো বিক্রি করার কারণ হচ্ছে কোয়েল পাখিগুলো বয়স হয়ে গেছে, ডিম দিচ্ছিল না, এই জন্য ওকে বিক্রি করে দিয়েছি। তো কত করে বিক্রি করেছি যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি রোজা রাখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ঈদের পরে আবার হচ্ছে যশোর থেকে কোয়েল পাখি অর্ডার দিয়ে আনাবো, সেখানে আবার আপনারা আমার কোয়েল পাখির ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।